হ্যালো, আমি নিবেদিতা। আমি যখন কারো হিলিং করি, আমি তার সরাসরি হিলিং শুরু করি না। কারণ আমাদের জীবনের অনেক সমস্যা প্রথমে শরীর বা মন থেকে শুরু হয় না, শুরু হয় এনার্জি লেভেল থেকে। তাই হিলিং করার আগে আমি প্রথমে একটা স্ক্যানিং করি। সেটা নিউমারোলজি হতে পারে, পেন্ডুলাম হতে পারে। সচরাচর আমি ট্যারো কার্ড রিডিং করে থাকি। ট্যারো কেবল ভবিষ্যৎ বলার জন্য নয়, এটা আসলে একটা এনার্জি মিরর। এই মুহূর্তে একজন মানুষের সঙ্গে কী চলছে সেটা দেখিয়ে দেয়। যেমন ধরুন, যদি দ্য ডেভিল কার্ড আসে, তখন অনেক সময় বোঝা যায় মানুষটা কোনো অ্যাটাচমেন্ট, অ্যাডিকটেশন বা টক্সিক সিচুয়েশনে আটকে রয়েছে। যদি দ্য টাওয়ারের কার্ড আসে, তাহলে বুঝতে পারি জীবনে একটা সাডেন চেঞ্জ বা সেকআপ চলছে। পুরনো স্ট্রাকচার ভেঙে নতুন কিছু তৈরি হওয়ার সময় এসছে। আবার যদি দ্য স্টার কার্ড আসে, তখন সেটা হিলিং, হোপ এবং ইমোশনাল রিকভারির শক্ত ইঙ্গিত দেয়। আর অনেক সময় দ্য হাই প্রিস্টেস দেখা যায়, যে মানুষের ইনটিউশন খুব স্ট্রং, কিন্তু সে নিজের ইনার ভয়েসটা শুনছে না। আমি যখন কার্ড ড্র করি, তখন আমি শুধু কার্ড দেখি না, আমি দেখি এনার্জি প্যাটার্ন। এই এনার্জি প্যাটার্নই আমাদের বলে দেয় যে তার একটা হিলিংয়ের প্রয়োজন, রিলিজ, গ্রাউন্ডিং, নাকি ডিপ ইমোশনাল ক্লিয়ারিং, অথবা রিবিল্ডিং। তাই আমার কাছে ট্যারো হলো রিকগনাইজেশ আর হিলিং হলো ট্রিটমেন্ট। আমি আগে এনার্জি বুঝি, তারপর হিলিং শুরু করি। কারণ সঠিক হিলিং দিলে শরীর, মন এবং জীবন তিনটেতেই পরিবর্তন শুরু হয়।